আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া মা ওয়ালা, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, মুসলিম ভাই ও বোনেরা, মহাগ্রন্থ আল কোরআনের তাফসীর বর্ণনা অনুষ্ঠানের আজকের ৪৬তম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে পবিত্র কোরআনের সূরা বাকারার ৩০ নম্বর আয়াতের সংক্ষিপ্ত তাফসীর বর্ণনা করা হবে ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমাআ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ صدق الله العظيم। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে রাসূল, আপনি স্মরণ করুন সেই ঘটনার কথা, সেই সময়ের কথা যখন আপনার প্রতিপালক মালাইকাকে বলেছিল, ফেরেশতাগণকে বলেছিলেন, আমি পৃথিবীর বুকে আমার একজন প্রতিনিধি সৃষ্টিকারী, আমি পৃথিবীতে আমার একজন প্রতিনিধি সৃষ্টি করতে চাই। ক্বালু, ফেরেশতাগণ বললেন, আপনি কি পৃথিবীতে এমন একটি মাখলুক সৃষ্টি করতে চান যারা এই পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে, রক্ত ঝরাবে? অথচ আমরাই তো আপনার প্রশংসা সহকারে পবিত্রতা ঘোষণা করছি, আপনার গুণকীর্তন করছি এবং আপনার পবিত্রতা ঘোষণা করছি। আল্লাহ তাআলা বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, মানব সৃষ্টির ব্যাপারে আমি যা জানি তোমরা তা জানো না। এ হচ্ছে আয়াতের সরল বাংলা অনুবাদ। এবারে সংক্ষিপ্ত ব্যাখ্যা। এখানে ওয়াইজ ক্বালা বলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন যে আপনি স্মরণ করুন সেই ঘটনার কথা যখন আপনার প্রতিপালক ফেরেশতাগণকে বলেছিলেন যে আমি পৃথিবীতে আমার একজন প্রতিনিধি সৃষ্টি করতে চাই। এখানে রব্বুকা, রবের ব্যাখ্যা আমরা পবিত্র কোরআনের সূরা বাকারার তাফসীরের ১৫তম পর্বে, অর্থাৎ ১৫ নম্বর পর্বে আমরা মারিফাতুর রব বা রবের ব্যাখ্যা দিয়েছি। আবার সূরা ফাতিহার প্রথম আয়াতে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সেখানেও রবের ব্যাখ্যা দেওয়া হয়েছে। তো আমার ইউটিউব চ্যানেলে এগুলো প্লে লিস্টের মধ্যে প্রতিটি সূরার আলাদা আলাদা লিস্ট